যারা অবৈধ পার্কিং করেছে আজকে সবাইকে মামলা দেওয়া হচ্ছে। ভাই আপনার কি হারাইছে? কি হারাইছে দেখেন তো, এইটা আপনার? আপনার কি নাম? 9969। হ্যাঁ এটা আপনার? জি জি, এটা যত্ন করে রাখবেন। ওকে ঠিক আছে, ওকে। ওনার স্মার্ট কার্ড পাওয়া গেছে, এই রাস্তায় ফেলানো ছিল, পাওয়া গেছে। এই কাকে কি মামলা দেওয়া হচ্ছে? আপনাকে কেন মামলা দেওয়া হয়েছে বলেন? রং পার্কিং। এই যে ভদ্রলোক কি জন্য মামলা দিচ্ছে আপনাকে? এই বলো না কেন ভাইয়া, বলো। রং পার্কিং, কোথায় পার্কিং করছেন? জানা নিয়ম নাই, হ্যাঁ, তো এভাবে করবেন? আপনিও করবেন না এবং আপনার যারা সহকর্মী আছে তাদেরকে নিষেধ করবেন, কেমন? এই যে কে নিয়ে আইছো? ওটা রাহ পামনে এই টাকা ইসলানি হ্যাঁ ঠিক আছে। ভাই আপনার ভুল কি? হয় বড়টা এদিকে আসেন। আপনাকে কেন মামলা দেওয়া হচ্ছে কেন? রং পার্কিং। আর করবেন না, ঠিক আছে? স্যার রং পার্কিং এর জন্য স্যার এই মামলা দেওয়া হচ্ছে স্যার। স্যার আমরা এই মুহূর্তে আমরা বিএমপি লাইভে আছি স্যার। রং পার্কিং এর জন্য যে মামলা দেওয়া হচ্ছে বা অবৈধ স্থাপনা যে উচ্ছেদ হচ্ছে স্যার, এই নিয়ে স্যার একটু কাইন্ডলি যদি কিছু বলেন। স্যার আই কন্ট্যাক্ট প্লিজ। শহরের শৃঙ্খলার রক্ষার্থে আমাদের এই বিশেষ অভিযান চলছে। আমরা বেআইনি কোনো ধরনের পার্কিং এবং কোনো ধরনের বেআইনি মানে সেটা সড়ক পরিবহন আইন হোক, মোটরযান আইন হোক, যে কোনো আইন বিরুদ্ধে আইন ভঙ্গ করলেই আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিই। আমাদের এসি এয়ারপোর্ট স্টাফের নেতৃত্বে আমরা আসলে এই অভিযান চালাচ্ছি এবং আশা করি আমরা এখানে সফলকাম হব। আর আমাদের বরিশাল মহানগরের সমস্ত নাগরিকের কাছে একটাই আহ্বান থাকবে, আপনারা পুলিশকে সহযোগিতা করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। শহরের আপনি ওই যে মামলাগুলো দেখেন, মামলাগুলো হয় পেপার না থাকলে পার্কিং এর জন্য তো হবেই, পেপার না থাকলে পেপার চেক করতে হবে। প্রত্যেকটা মামলা চেক করতে হবে। এজন্য আপনারা এখানে আসতে উচ্ছেদ নিয়ে এখন আর কি বলবো, উচ্ছেদ নিয়ে বলার কিছু নাই। উচ্ছেদ তো এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে, উচ্ছেদ নিয়ে বলার কিছু নাই। আমরা গতকালকে ইনস্ট্রাকশন দিয়ে গেছি, যারা শুনছে তাদেরকে আমরা কিছুই বলি নাই, যারা শোনে নাই তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এটাই উচ্ছেদ নিয়ে আর বলার কিছু। থ্যাংক ইউ। তো যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনারা বুঝতে পারছেন কার কি ভুল? আপনার কি ভুল ছিল বলেন তো? আমি কেবল ব্রেক করছি, আমি ইঞ্জিন বন্ধও করি। হ্যাঁ, কোথায় ব্রেক করছেন? এই জায়গা বন্ধ করে কে বলছে? আমরা তো এসে অনেকক্ষণ দেখলাম আপনার গাড়িতে মিথ্যা কথা বলার কারণে ওনাকে স্যার গ্রেফতার করা যায়। পুলিশের সাথে মিথ্যা কথা বলে বন্ধ করতে হয়েছে যে তুমি ইঞ্জিন বন্ধ করো। তোমাকে বলতো আমাকে দেখ চেষ্টা। আমি ইঞ্জিন আপনি রং পার্কিং করছেন, আপনার জন্য মামলা বরাদ্দ হয়েছে। বড় সারি ঠিক আছে। এদের জন্য তো একটা টার্মিনাল কাশিমপুরের ওই পেশে করা হয়েছে। কাউন্সিলর ভাই, যে ওবায়দুল ভাই অবশ্যই সব উঠেই দেবে সব। এখানে লাইভে আছে। এই যে অবৈধ স্থাপনা বা রং পার্কিং, এটা নিয়ে আপনার অভিমত? এই যে অবৈধ স্থাপনা তো অবশ্যই উচ্ছেদ করতে হবে। সিটি কর্পোরেশনের চলাচলের জন্য মানুষের সুবিধার্থে যে কোনো ধরনের অবৈধ স্থাপনা, বাজার বা যে ফুটপাত আটকানো, মানুষের চলাচল সবগুলোই মানে বৈধভাবে পরিষ্কার করতে হবে। এবং এই যে বললেন হবে, বললেনের জন্য যত অবৈধ স্থাপনা আছে রোড সাইড হাইওয়ে এগুলো ছাড়তে হবে। এটাই আমরা চাই যে সেনিবের সাদেক আবদুল্লার নেতৃত্বে বরিশাল শহর পরিষ্কার হয়ে যাও, পরিষ্কার একটা শহর তৈরি হোক। এইটাই আমাদের নেতার উদ্দেশ্য, আমরা তার সৈনিক হিসেবে থাকতে চাই। সবাই একটা ক্লাব দেন, সুন্দর একটা মন্তব্য। একজন কাউন্সিলর উনি লাগে। ঠিক আছে। তা আমরা সবাই সবার সহযোগিতায় আসলে এই শহরটাকে অনেক সুন্দর করে আমরা সাজাতে পারি। এই জন্য সবার আন্তরিক প্রচেষ্টা
পাশাপাশি জনপ্রতিনিধি যারা তাদেরও আন্তরিক ইচ্ছা প্রয়োজন। আমার নাম তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা আশেপাশে ডানে বায়ে যারা আছে সবাইকে সতর্ক করে দিই। আসলে আমরা মামলার পক্ষপাতী না, সবাই যাতে সংশোধন হয় এই সংশোধনের জন্য আসলে চেষ্টা। এখানে গণমাধ্যম কর্মী, এখানে স্থানীয় প্রশাসন, সাধারণ জনগণ সবাই আছে, সবাই এটাকে সাধুবাদ জানিয়েছে।